ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে এলআইসি পলিসি প্রথম করলে যে ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্টটা বের হয় সেটা বুঝে নেওয়া খুব জরুরি। না হলে প্রথমেই যদি ভুল থাকে বা এজেন্টের সাথে যে কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক সেটাই হলো কিনা সেইটা বুঝে নেওয়া দরকার। না হলে পরবর্তীকালে খুব অসুবিধায় পড়তে হয়। তাই আজকের এই ভিডিওতে এই ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট এটাকে নিয়ে আমরা আলোচনা করব বিশদভাবে, আপনারা দেখতে থাকুন। এবারে আমি রিসিপ্টটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা আছে এলআইসি, লোগো সমেত দেওয়া রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লেখা আছে। তারপরে দেখুন সিরিয়াল নাম্বার, এটা এলআইসির একটা সিরিয়াল নাম্বার থাকে, সব রিসিপ্টেই থাকে। এবারে ডিভিশন কেএমডিও 1 অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন ডিভিশন অফিস হচ্ছে 1, তারপরে কেএমডিও 2 থাকে, তারপরে কেএসডিও থাকে, বিভিন্ন ডিভিশন বিভিন্ন এলাকার থেকে থাকে। এবারে সেই ডিভিশনগুলোর আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এটা যেমন দেখুন কলেজ স্ট্রিট ব্রাঞ্চ, বিও অ্যাড্রেস দেওয়া আছে, ব্রাঞ্চ অফিস অ্যাড্রেস, এটা হচ্ছে কলেজ স্ট্রিট ব্রাঞ্চ, ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। এবারে যে ব্রাঞ্চে যে পলিসি করবেন তাদের ব্রাঞ্চ অফিস আলাদা আলাদা থাকবে, তাদের অ্যাড্রেসটা এখানে থাকবে। এবারে দেখুন যে তারিখে পলিসিটা হয়েছিল তার ডেটটা এখানে রয়েছে। এই পলিসিটা দেখুন 30/12/2024 পলিসিটা হয়েছিল। টাইমটা দেওয়া রয়েছে, এই যে 16টা 7 লেখা আছে, মানে 4টে 7। এবারে ট্রানজ্যাকশান নাম্বারটা হচ্ছে এইটা। এবারে থাকবে সার্ভিসিং ব্রাঞ্চ কোড নাম্বার, এখানে দেখুন এটা আছে 41N। এই সার্ভিসিং ব্রাঞ্চ কোড নাম্বারটা যেটা থাকবে পলিসিটা জানতে হবে সেই ব্রাঞ্চে আছে। এই যে কোড নাম্বারটা এটা কলেজ স্ট্রিট ব্রাঞ্চের কোড নাম্বার। এবারে অন্য অন্য ব্রাঞ্চের কোড নাম্বার আলাদা আলাদা থাকবে। যদি গুগলে সার্চ করে নেওয়া হয় যে সার্ভিসিং ব্রাঞ্চ কোড নাম্বারটা এটা অ্যাড্রেস কোথায়, তাহলে গুগল থেকে কিন্তু এই কোড নাম্বার ধরে এই ফুল অ্যাড্রেসটা পাওয়া যায় যে কোন ব্রাঞ্চে পলিসিটা করা হয়েছে। এবারে দেখুন ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট লেখা আছে। এই ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্টটা যখন লেখা হয়ে গেল, এরপরে দেখুন নিচে দুটো জিনিস লেখা আছে, বাই ক্যাশ বাই চেক। এখানে যে ফিগারটা দেওয়া রয়েছে 9,311 টাকা, এইটা ক্যাশে দেওয়া হয়েছে, তাই উপরে ক্যাশ দেওয়া আছে, নিচে এই চেকের জায়গায় নীল দেওয়া আছে। আর যদি চেকে পেমেন্ট হতো তাহলে এই নিচে ফিগারটা থাকতো চেকের জায়গায় আর উপরে নীল থাকতো, ক্যাশের জায়গায় নীল থাকতো। এবারে দেখুন পলিসি হোল্ডারের নাম এখানে আছে, পলিসি হোল্ডারের নাম দেখুন এখানে আছে। আমি ব্লার করে দেখানোর চেষ্টা করছি একটু অসুবিধা থাকার কারণে। তারপরে নিচে আসুন, দেখুন লেখা আছে পলিসি নাম্বার। এই যে পলিসি নাম্বার, এটা 9 ডিজিটের হয়ে থাকে। অল ওভার ইন্ডিয়া যে কোনো ব্রাঞ্চই পলিসি হোক না কেন এটা 9 ডিজিটের হয়। এবারে দেখুন ইউআইএন নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এটা এলআইসির থাকে, এখানে এই নাম্বার দেওয়া রয়েছে। এবারে এটার ক্ষেত্রে বলি যে রাইডারের ক্ষেত্রে একটা রাইডারের ক্ষেত্রে এক রকমের ইউআইএন নাম্বারটা হয়ে থাকে। যেমন অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এডিডিবি রাইডার, টার্ম রাইডার, পিডাব্লিউবি রাইডার। এই রাইডারগুলো নিলে একটা এক্সট্রা সাম অ্যাসোর্টেড বেনিফিট পাওয়া যায়। সেই কারণে এই এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য কিন্তু আলাদা একটা এক্সট্রা প্রিমিয়ামও লাগে, কিন্তু এখানে সেই রকম আলাদা আলাদা ডিফারেন্ট এই ইউআইএন নাম্বারটা হয়ে থাকে। এছাড়াও পলিসি নাম্বার অনুযায়ী, প্ল্যান নাম্বার অনুযায়ী আলাদা আলাদা আবার এই ইউআইএন নাম্বার হয়ে থাকে। এবারে দেখুন নিচে আছে ডিওসি অর্থাৎ ডেট অফ কমেন্সমেন্ট। এখানে 28/12/2024 এই পলিসিটা হয়েছিল, মানে কবে থেকে চালু হয়েছে সেই ডেটটা এখানে রয়েছে। তারপরে দেখুন টি এবং টি এই যে লেখা আছে, তাহলে টেবিল এবং টার্ন। প্রথমটা হচ্ছে টেবিল অর্থাৎ এলআইসির প্ল্যান নাম্বার 736, এটা একটা জীবন লাভ প্ল্যানের নাম্বার। তারপরে দেখুন পরের যে টিটা রয়েছে এইটা, সেটা হচ্ছে টার্ম অর্থাৎ কত বছর টাইম নেওয়া হয়েছে, পলিসিটার ম্যাচুরিটি হবে 21 বছর পরে, এইটা টাইমটা নেওয়া হয়েছে। তারপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে প্রিমিয়াম পেইং টার্ম অর্থাৎ কত বছর প্রিমিয়াম দিতে হবে। এখানে দেখুন তাহলে 736 প্ল্যান নাম্বার হলো, 21 বছরের টোটাল টাইম হলো টার্মটা, আর এইটা প্রিমিয়ামটা দিতে হবে 15 বছর, প্রিমিয়াম পেইং টার্ম। এবারে দেখুন সাম অ্যাসোর্ট দেখা আছে যে 6 লাখ টাকা।
এবারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সাম অ্যাসোর্ড নিয়ে থাকে, সাম অ্যাসোর্ড অনুযায়ী প্রিমিয়ামটাও কিন্তু কম বেশি হয়। তিনটে জিনিসের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম সেটিং হয়। একটা হচ্ছে কত বছর তার বয়স এবং কত বছরের টার্ম তিনি নিচ্ছেন আর কত সাম অ্যাসোর্ড নিচ্ছেন, এই তিনটের ওপরে প্রিমিয়াম সেটিং হয়। এবারে দেখুন লেখা আছে DOM অর্থাৎ ডেট অফ ম্যাচুরিটি। এই ডেট অফ ম্যাচুরিটি হচ্ছে 28/12/2045। 24 সালে পলিসিটা করা হয়েছে আর 21 বছরে যদি টোটাল টার্ম হয় তাহলে 24-এর সাথে 21 যোগ করা হয় তাহলে এই যে 45 হচ্ছে। এবারে প্রিমিয়াম, এবারে LICর মূল প্রিমিয়ামটা হচ্ছে এই যে এখানে লেখা আছে 8,910 টাকা মোড, অর্থাৎ কি রকম মোডে মানে কিভাবে টাকাটা দেওয়া হবে। এখানে লেখা আছে QLY মানে কোয়ার্টারলি। এটা 4টে মোডে করা হয়, একটা হচ্ছে মান্থলি, একটা কোয়ার্টারলি, একটা হাফ ইয়ারলি আর একটা ইয়ারলি। যে যেরকম মোড নেবে সেই মোডটা এখানে লেখা থাকবে। এটা কোয়ার্টারলি মোড অর্থাৎ 3 মাস অন্তর করে দেওয়া হয়েছে। এবারে দেখুন CGST অর্থাৎ সেন্ট্রাল জিএসটির এইটা এবং SGST স্টেটের জিএসটি এইটা, তার মানে দুটো জিএসটি অর্থাৎ মূল যে প্রিমিয়াম থাকবে তার সাথে প্রথম বছরের যে প্রিমিয়াম তার সাথে যে জিএসটিটা থাকবে সেটা 4.5%। সেটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা সেন্ট্রালের আর একটা স্টেটের, সেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মূল প্রিমিয়াম এবং এই যে দুটো জিএসটি এটাকে ধরে মানে যোগ করে যেটা হবে সেইটা এই ফিগারটার সাথে মিলে যাবে। এবারে বলি তার নিচে চলে আসছি আমি, দেখুন DOB অর্থাৎ ডেট অফ বার্থ, পলিসি হোল্ডারের যে জন্ম তারিখ সেইটা এখানে রয়েছে। এজ হচ্ছে তার 34 বছর রাউন্ড ফিগারে, এজটা অ্যাডমিটেড করা হয়েছে, ইয়েস লেখা আছে। এবারে দেখুন DLP অর্থাৎ ডেট অফ লাস্ট প্রিমিয়াম, সবচেয়ে শেষে যে প্রিমিয়ামটা দিতে হবে লাস্ট প্রিমিয়াম সেটা 28/9/2000। এখানে যে দেওয়া রয়েছে যে প্রপোজার নাম্বার এবং ডেট, এটা প্রপোজার নাম্বার আর এখানে এই তারিখে জমা হয়েছিল। এবারে দেখুন এজেন্ট কোড এখানে দেওয়া রয়েছে, যে এজেন্ট পলিসিটা করবে তার কোড নাম্বারটা এখানে থাকবে এবং সেই এজেন্ট যে ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে থাকবে অর্থাৎ DO ডেভেলপমেন্ট অফিসার তার কোডটা এখানে থাকবে। এবারে চলে আসছি যে নিচে নমিনি যাকে করবেন, অর্থাৎ বাই চান্স যদি পলিসি হোল্ডার না থাকেন তাহলে সেই তার অবর্তমানে নমিনি যে পেমেন্টটা পাবে সেই নমিনির নামটা সে পলিসি হোল্ডার যাকে খুশি তার পছন্দ মতো মানুষকে নমিনি করতে পারেন, এখানে নমিনি নাম দেওয়া রয়েছে। এবার এখানে নমিনি কে হয় তার রিলেশনটা এখানে দেওয়া রয়েছে, ওয়াইফ দেওয়া রয়েছে এখানে। এবারে দেখুন নেক্সট ডিউ অর্থাৎ এর পরবর্তী ফার্স্ট যে প্রিমিয়ামটা দেওয়া হয়েছে তারপরে কি কত তারিখে প্রিমিয়াম পড়বে সেইটা এখানে দেওয়া হচ্ছে। নেক্সট ডিউ ডেট প্রিমিয়ামের সেটা দেখুন 3/2025। এবারে এই যেখানে দেখাচ্ছি রাইডার UIN অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এখানে রাইডারের, সেই রাইডারে বলে এর আগেই বলেছি যে রাইডার অনুযায়ী তার এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা আলাদা হয়, এখানে নাম্বারটা আলাদা আছে। এরপরে দেখুন এখানে লেখা আছে যে ওই LICর GSTIN নাম্বার, LICর যে নিজস্ব GST নাম্বার আছে সেই নাম্বারটা এখানে পুরো দেওয়া রয়েছে। এরপরে যদি আমি আরো নিচে যাই তারপরে দেখুন এই নিচেতে যেটা আছে সেটা হচ্ছে কি পলিসি হোল্ডারের নাম থাকবে, তারপরে কেয়ার অফ যদি থাকে বা সন অফ থাকে বা ওয়াইফ অফ থাকে যেটাই থাকবে না কেন অ্যাড্রেসের সেখানে মেনশন করতে হয়, তারপরে ফুল অ্যাড্রেসটা পরপর থাকবে পিনকোড সমেত। এই হলো প্রথম ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের যে রিসিপ্ট সেই রিসিপ্টটা এখানে আছে। এটা এই যে পলিসিটা এই পলিসিটা কিন্তু গ্রিন চ্যানেলে করা হয়েছে। গ্রিন চ্যানেল কাকে বলে না, পলিসি যখন প্রথম হয় তার ফর্মটা ফিল আপ করার পরে যখন জমা করা হচ্ছে সেই দিনই ওই ডাটা কম্পোজ হবে এবং সেই দিনই পেমেন্ট হবে এবং সেই দিনই পলিসি নাম্বার পরে এই রিসিপ্টটা বেরিয়ে যাবে। সেটা একই দিনে যদি পলিসিটা হয়ে যায় সেটা গ্রিন চ্যানেল বলা হয়, এই রিসিপ্টটা সেই গ্রিন চ্যানেলের পলিসি। এছাড়াও আর একটা পলিসি হয় সেটা হচ্ছে কি যে গ্রিন চ্যানেল না করে সেটা হয় প্রথমেই ফর্মটা দিতে হয় তার সাথে ওই একটা টাকা যেটা লাগে প্রিমিয়ামটা সেটাও দিয়ে দিতে হবে, দিয়ে সেই প্রিমিয়াম রিসিপ্টের নিচে কপিটা সেটাকে বলে BOC, সেই ব্রাঞ্চ অফিস কোড নাম্বার, সেই ব্রাঞ্চ অফিস কোড নাম্বারটা দিয়ে তারপরে
ওটাকে ছেড়ে দিতে হয়, কারণ সেই দিনই পলিসিটা হবে না। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল লাগে, তারপরে দেখা গেল কোনো অসুবিধার কারণে সেই দিন হয়তো পলিসিটা আর হলো না, তাহলে বিওসি জমা করে তার সাথে ওই প্রপোজাল ফর্মটা জমা করে দিলে এলআইসির গতানুগতিক অনুযায়ী, তার সিস্টেম অনুযায়ী টেবিলে টেবিলে গিয়ে তারপরে পলিসি নাম্বারটা পড়ে, সেটা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল হলে সময় লেগে যায়, সেইটা তারপরে পলিসি নাম্বার পড়ে, সেটা বিওসির মাধ্যমে হয়। তার রিসিপ্টটা কিন্তু আবার আলাদা, সেটা এবার আমি দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে এই বিওসি করে এই ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট পাওয়া গেছে। এর কালারটা কিন্তু আলাদা, আগের কালার ছিল সাদার সাথে ব্লু, এই যে আগে সাদার সাথে ব্লু ছিল, আর এখন দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে গ্রিনের সাথে সাদা রয়েছে। দেখুন, এটাও ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট লেখা আছে, এরকম KMDO 1 পলিসি নাম্বার একটু নিচে পড়ে গেছে লেখাগুলো, পলিসি নাম্বারটাই যেখানে আছে এখানেও পলিসি নাম্বার দেওয়া থাকে, এই ঘরটাই পড়ার কথা ছিল, এটা একটু সরে গেছে। এখানে তারপরে শর্ট নেমটা থাকবে, শর্ট নেমটা এখানে রয়েছে, পাশেই আবার নামটা থাকবে। এবারে তার যে পরপর জিনিসগুলো থাকবে সেগুলো থাকছে, দেখুন প্রিমিয়াম থাকবে, ইনস্টলমেন্ট প্রিমিয়ামটা এটা থাকছে, তারপরে কত তারিখে পলিসিটা হয়েছে সেই তারিখের ডেটটা থাকবে, প্ল্যান নাম্বার, কত বছরের টোটাল টার্ম এবং কত বছর প্রিমিয়াম দিতে হবে। এখানে যে পলিসিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি 955 নম্বর প্ল্যান, অর্থাৎ জীবন অমর এই প্ল্যানটার নাম্বার হচ্ছে 955। এটা একটা টার্ম ইন্স্যুরেন্স, তিনি 40 বছরের টার্ম নিয়েছেন এবং 30 বছর প্রিমিয়াম দেবেন। এই পলিসিটা 25 লাখ টাকার পলিসি আছে, ইয়ারলি প্রিমিয়াম তিনি দিয়েছেন। এবারে ইয়ারলি প্রিমিয়ামের মূল প্রিমিয়ামটা হচ্ছে 15,225 টাকা। এর সাথে এবারে যে জিএসটিটা লাগবে সেই জিএসটিটা এই নিচের দিকে রয়েছে, আমি পরে দেখাচ্ছি, আস্তে আস্তে আমি ওপরে উঠাচ্ছি। দেখুন, এবারে এখানে পলিসি হোল্ডারের নাম থাকছে এবং তার উপরে আছে তার নমিনির নাম, তারপরে এটা হচ্ছে প্রপোজাল নাম্বার এবং এটা হচ্ছে ডেট, যে তারিখে হয়েছে। এইটা এই যে লেখা রয়েছে এই লেখাটার লাইনে হওয়ার উচিত ছিল, একটুকু নিচে পড়ে গেছে কম্পিউটার প্রিন্টটা। তারপরে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, যে মানুষটি পলিসি করা হয়েছে তার ডেট অফ বার্থ হচ্ছে এইটা, মানে 5/8/2085। তারপরে ডেট অফ ম্যাচুরিটি, সেটা যে নিচে পড়ে গেছে, দেখুন 21/2/2065 সালে ম্যাচুরিটি হবে। আর তারপরে হচ্ছে ডেট অফ লাস্ট পেমেন্ট, সেটা হচ্ছে 21/2/54 সালে, এইখানে লাস্ট পেমেন্ট হবে। যেহেতু এখানে 955 টেবিল, 40 বছরের টার্ম এবং 30 বছরের পেমেন্ট দিতে হবে, সেই জন্য সেই অনুযায়ী এখানে সেই ডেটগুলো দেওয়া রয়েছে। এবারে পলিসি হোল্ডারের ডিটেলস অ্যাড্রেসটা দেওয়া রয়েছে পিনকোড সমেত, এখানে টোটাল যার যেরকম পলিসি সেরকম থাকবে। এটা এই যে এজেন্সি কোড, যে পলিসি করেছে যে এজেন্ট, তার কোড নাম্বার এবং তার ডেভেলপমেন্ট অফিসারের কোড নাম্বারটাও তার পাশে এখানে থাকছে। তারপরে নিচে চলে যাবে যে নেক্সট ডিউ ডেট, অর্থাৎ নেক্সট প্রিমিয়াম যে ডেট থাকবে সেটা হচ্ছে এখানে 2/2026 রয়েছে, যেহেতু এটা ইয়ারলি প্রিমিয়াম দেওয়া রয়েছে। তারপরে দেখুন এই যে সিজিএসটি এবং এসজিএসটি পরপর এখানে দেওয়া রয়েছে, এইটা এইভাবে, এটা হচ্ছে আপনার বিওসি দিয়ে এই পলিসিটা, এই রিসিপ্টটা করা হয়েছে। এবারে দেখুন ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট, সে গ্রিন চ্যানেলই হোক আর বিওসি কেটেই হোক, প্রথমে এই যে লেখাগুলো থাকছে সেই লেখা অনুযায়ী কিন্তু বন্ডটা বেরিয়ে আসবে। বন্ডটা কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে ওই পলিসি হোল্ডার বাই পোস্টে কিন্তু পেয়ে যাবেন। এই রিসিপে যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু বন্ডটা আসবে, সেই জন্য এই প্রথম রিসিপ্টটা খুবই গুরুত্ব সহকারে পলিসি হোল্ডারের দেখে নেওয়া উচিত। আচ্ছা, এবারে এই ফার্স্ট প্রিমিয়ামটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে প্রিমিয়ামটা পড়বে তখন কিন্তু আর এই ফার্স্ট প্রিমিয়াম কথাটা লেখা থাকবে না, তখন থাকবে এই ফার্স্টের জায়গা থাকবে রিনুয়াল লেখা, রিনুয়াল প্রিমিয়াম রিসিপ্ট কথাটা লেখা থাকবে। এবার আমি একটা রিনুয়াল রিসিপ্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যে আমি রিসিপ্টটা দেখানোর চেষ্টা আমি করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখুন রিনুয়াল প্রিমিয়াম রিসিপ্ট লেখা আছে, সবই একই থাকবে। দেখুন এখানে যে পলিসিটা করা হয়েছে সেই ব্রাঞ্চের যে সার্ভিস ব্রাঞ্চটা 41L লেখা আছে, কিন্তু সেইটা ছিল কলেজ স্ট্রিট ব্রাঞ্চ, কিন্তু পরের যে প্রিমিয়ামটা সে কলেজ স্ট্রিট ব্রাঞ্চে না দিয়ে অন্য ব্রাঞ্চে দেওয়া হয়েছে। কোন ব্রাঞ্চে দেওয়া হয়েছে? সেটাই যে কালেকশন ব্রাঞ্চ, দেখুন 424, এই 424টার অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে
এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেক টাউন ব্রাঞ্চ কলকাতার, তারই যে স্যাটেলাইট ব্রাঞ্চ আছে সেটা রাজারহাট নিউ টাউনের কাছে, সেইটা আপনার এই রাজারহাট এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে সার্ভিস ব্রাঞ্চ হচ্ছে যেখানে পলিসিটা করা হয়েছে, কিন্তু নেক্সট যে প্রিমিয়ামটা রিনিউয়াল প্রিমিয়ামটা দেওয়া হয়েছে যে ব্রাঞ্চ সেটা হচ্ছে 424 অর্থাৎ লেক টাউন ব্রাঞ্চ, তার স্যাটেলাইট ব্রাঞ্চে রাজারহাটে দেওয়া হয়েছে। এবারে এইখানে ফিগারটা দেওয়া রয়েছে এই যে ক্যাশে, সেই জন্য চেকের জায়গা নীল আছে, যদি উল্টো থাকতো তাহলে নীলটা উপরে থাকতো, ক্যাশটা এখানে, ফিগারটা এখানে থাকতো। এবারে নাম, তারপরে এই যে পলিসি নাম্বার, তারপরে কাস্টমার আইডি নাম্বার এটাও ওখানে থাকে। আচ্ছা, তারপরে প্রিমিয়াম, এজেন্ট কোড, ডিও কোড, তারপরে যা যা সবই কিন্তু একই থাকবে রিনিউয়ালেতেও। আবার এগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পরে লাস্টে কিন্তু রিনিউয়ালের পরে আবার যেটা লেখা থাকবে সেটা গুরুত্ব সহকারে দেখে নিতে হয়। নেক্সট ডিউ ডেট কবে রয়েছে, 4/2025 এরকম যে লেখা আছে নেক্সট ডিউ, সেটা দেখে নিতে হবে। এর পরপর যখনই প্রিমিয়াম দেওয়া হবে তার নেক্সট ডিউ ডেটটা চেঞ্জ হয়ে যাবে, আর যখন লাস্ট প্রিমিয়ামটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এখানে আর কোনো ডেট পড়বে না, 00 দেখাবে, তখন ম্যাচুরিটি হয়ে যায়। এই হলো রিসিপ্টের ব্যাপারগুলো, যে ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট গ্রিন চ্যানেলে কিভাবে হয়, তারপরে ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট ওই বিওসি মাধ্যমে কিভাবে হয় এবং দেখতে কেমন লাগে, তারপরে রিনিউয়াল রিসিপ্ট কিরকম হয়, আমি এগুলো মোটামুটি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝেছেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি এই ভিডিওটা সম্পর্কে এই সাবজেক্টের ওপরে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন। ইতিমধ্যে এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা এই ভিডিওয় প্রথম তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।